कौन गोली चलाया? कौन गोली चलाया? कौन गोली चलाया? आपको लड़का को कौन गोली चलाया? राजेश राजेश यादव की ওই ধরা লাইন রাজেশ রাজেশ সিপিএম ছিল, সিপিএম এর ক্রিমিনাল ছিল, কনভার্ট হয় বিজেপি। সিপিএম এর দুষ্কৃতী ছিল, এখন বিজেপিতে জয়েন করে গেছে। মিথ্যা কথার আর ঢপবাজির একটা লিমিট থাকা দরকার, সেটা এবার এই বাংলার মানুষ বুঝে গেছে। আবার দিনে দুপুরে শুট আউট, এবার নৈহাটিতে আবার একটা পরিবারের পিছনে আগুন লেগে গেল। আবার একজন মায়ের বুক ফাটা আর্তনাদ এবং কান্না আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একজন মা তার ছেলে হারিয়েছে এবং দুঃখজনক হলেও আবার একজন তৃণমূলের নেতার মৃত্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা নিজেদেরকেই রক্ষা করতে পারছে না, পুলিশ এবং প্রশাসন তৃণমূলীদের রক্ষা করতে পারছে না, তারা সাধারণ মানুষকে কি রক্ষা করবে? দিনে দুপুরে শুট আউট, কোথায় হলো এটা? নৈহাটি। এবং মারা গেল সন্তোষ যাদব, এলাকায় ব্যবসায়ী এবং তৃণমূলের নেতা হিসাবে পরিচিত। আর কি কি হলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। आपको लड़का को कौन गोली चलाया? দিনে দুপুরে শুট আউট, এ আর নতুন কি? লোকে মালদায় দেখেছে, নোদাখালীতে দেখছে, বিভিন্ন জায়গায় দেখছে, আর নৈহাটিতে যে দিনে দুপুরে শুট আউট দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে, এতে নতুন কোনো ব্যাপার নয়। পুলিশ এবং প্রশাসন যদি শূন্য হয়ে যায় রাজ্য থেকে, তাহলে সেই রাজ্যটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে ওঠে, যেমন এখানে হয়ে উঠেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের নেতারাই একে অপরকে মারছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে তৃণমূলের নেতাদের জীবনের কোনো দাম নেই। সুশান্ত ঘোষকে দেখেছেন, কাউন্সিলর, কোন রকমে বেঁচে গেছেন, ওই একটি ঘটনায় তিনি বেঁচে গেছেন। বাকি আপনারা মালদার ঘটনা দেখেছেন, ইংরেজ বাজারের তৃণমূল নেতা দুলাল সরকার দিনে দুপুরে খুন, এবং তাকেও খুন করার দায়ে তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে তলব করেছে পুলিশ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিজেই বলছে তৃণমূলের নেতা মালদার ইংরেজ বাজারের দুলাল সরকারকে খুনের দায়ে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। ড্রেন উদ্বোধন করতে গিয়ে 14ই জানুয়ারি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, সেখানে গুলি চালিয়ে থেঁতলে মারা হলো আতাউল শেখ ওরফে হাসা শেখকে। আহত হয়েছিলেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূল সভাপতি বকুল শেখ। সেই ঘটনায় যাদেরকে ধরা হয়েছে, হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আলিম ওরফে জাকির, তার সঙ্গী জাবিউল মমিন, এরাও সবাই তৃণমূলের সঙ্গে জড়িত। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। রাজ্যের সাধারণ মানুষের হালতটা একবার বুঝুন। মালদা আবার শুট আউট হয়েছিল, বৈষ্ণবনগরের মদের থেকে গুলিগোলা চলেছিল, গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছিল, তার নাম প্রদীপ কর্মকার। এই হচ্ছে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পুলিশ এবং প্রশাসনের অবস্থা। ওই আমি বলেছিলাম না, আপনারা যারা মাথায় করে নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছেন, এই বাংলার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা তাদের নেই। দুর্নীতি করে এতটাই সাফ করে দিয়েছে, দুষ্কৃতীরা এখানে যা পারছে করে যাচ্ছে। কারণ পুলিশ এবং প্রশাসন দুটোই দলদাস এবং চটিচাটা হয়ে গেছে। আজ কি হলো? নৈহাটিতে দিনে দুপুরে শুট আউট। নৈহাটির গৌরীপুর এলাকায় আচমকা গুলি চলল। সন্তোষ যাদব নামে এক ব্যক্তি, তৃণমূলের নেতা, এলাকায় ব্যবসায়ী বলে পরিচিত, মাথায় গুলি লাগলো। প্রথম গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, তারপরে 4টে গুলি লাগে এবং তারপর দুষ্কৃতীরা রীতিমতো বাজারের মাঝখানে গুলি চালানোর পর মাথা থেঁতলে মেরে তারপর কেটে মরল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটা এখন আর কোনো আশ্চর্যের ঘটনা নয়। 4 রাউন্ড গুলি চলে, তারপরে মাথা থেঁতলে মারা হয় তৃণমূলের নেতা সন্তোষ যাদবকে। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের নেতারা বলছেন যে দুষ্কৃতীরা আগে সিপিএম এ ছিল, এখন তারা কনভার্ট হয়ে বিজেপিতে চলে গেছে। মানে ঢপবাজির একটা লিমিট আছে, সেটা বাংলার মানুষও বুঝতে পারছে। দুষ্কৃতী সিপিএম এ ছিল, তারা নিশ্চয়ই টপকে বিজেপিতে যাবে না, যারা শাসক দল তাদেরই থাকবে, অর্থাৎ তৃণমূলেই থাকবে। এই ঢপবাজিরা তৃণমূল নেতারা আর কতদিন বাংলার মানুষকে দেবেন, এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন। তাই মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কিন্তু তৃণমূলের নেতারা দোষ চাপালেন একেবারে বিজেপি নেতা অর্জুন সিং এর ঘাড়ে। তারা বলছেন যে অর্জুন সিং তার ঘনিষ্ঠ রাজেশ সাহের চক্ষুশূল হয়ে উঠেছিলেন এই নেতা, ফলে তাকে সরিয়ে দেওয়া হলো। কি বলছেন তৃণমূল নেতারা দেখুন আপনারা। कौन गोली चलाया? कौन गोली चलाया? कौन गोली चलाया? आपको लड़का को कौन गोली चलाया? राजेश राजेश यादव की ওই ধরা লাইন राजेश राजेश वही हमारा लड़का के जान गोली क्यों चलाया? क्या दुश्मनी थी? दुश्मनी का है के कौन बाप दादा के कमाई छोले रहल हमर लड़का के घात कइला सा ए बेरा কথা বলে নেব পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি হয়েছে ঘটনাটা?
ঘটনাটা কি হবে? ঘটনা সন্তোষ যাদব আমাদের সক্রিয় কর্মী ছিল তৃণমূল কংগ্রেস, আর যিনি মেরেছেন তিনি বিজেপির পোষা মানে বন্ডেড ক্রিমিনাল। তিনি নাচুর সঙ্গে সবসময় থাকেন, নাচু সৌমেন সরকার নাচুর সঙ্গে সবসময় থাকেন, এবং নাচু উনার গডফাদার, এবং তারপরে গডফাদার বড় হচ্ছে অর্জুনবাবু। এবং বিজেপির এই যে পরাজয় এবং গৌরীপুরের যে শূন্যতা, এই শূন্যতাটা মেনে নিতে পারছেন না। এই যার জন্যে এটার একটা বহিঃপ্রকাশ ঘটল। আমরা প্রশাসনকে অনুরোধ করব খুব তৎপরতার সঙ্গে আসল খুনিকে গ্রেপ্তার করা, তদন্ত করে, এবং বিজেপির যে গুন্ডাগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন। এটা কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি বলুন, এবং অর্জুন সিংয়ের যারা দোসর বলুন, যারা নাচু বলুন, নাচুর মতন যারা ক্রিমিনাল আছে, এই ধারুয়া রাজেশের মতন যারা ক্রিমিনাল আছে, পিন্টু সিংয়ের মতন যারা ক্রিমিনাল আছে, তারা তাদের দিয়ে আবার সেই গৌরীপুরে আতঙ্ক তৈরি করে গৌরীপুরে আবার রিকভারি করার চেষ্টা হচ্ছে। যারা গুলি চালিয়েছে তারা কি তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড? তাদের গৌরীপুরে থানায় চলে যান না, ধারুয়া রাজেশের রেকর্ড দেখুন না, ওখানে পিন্টু সিংয়ের রেকর্ড দেখুন না। যাদের যাদের আছে তাদের এরা সিপিএম ছিল, সিপিএমের ক্রিমিনাল ছিল, কনভার্ট হয় বিজেপি। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে আড়াল করার চেষ্টা নতুন কোনো ঘটনা নয়। অ্যাকচুয়ালি তৃণমূলের শুরুর আগে থেকেই এই ধরনের ঘটনা ঘটাতে অভ্যস্ত হয়ে গেছিল। 2011 13ই মে এই রাজ্যে পট পরিবর্তন হয়েছিল। 34 বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় এসেছিল। মানুষ তৃণমূলকে পরিবর্তনের সরকার হিসাবে ক্ষমতায় এনেছিল। কিন্তু অনেকেই ভুলে গেছেন 2011 13ই মের ঠিক 7 দিন আগে, এক সপ্তাহ আগে 6ই মে 2011 হাওড়াতে খুন হয়ে গেছিলেন তৃণমূলের এক বিখ্যাত নেতা তপন দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও দোষীদের ফাঁসির সাজা তোলেননি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি 11 বছর তদন্ত করেও কিচ্ছু করতে পারেনি। চার্জশিটে তৃণমূলের বিখ্যাত নেতাদের নাম ছিল। পরবর্তীকালে চার্জশিট থেকে সেই নেতাদের নাম তুলে দেওয়া হয়। ফলে ক্ষমতায় আসার 7 দিন আগে থেকে যে রাজত্বটার সূচনা হয়েছিল, সেই রাজত্বটাই এখনো বর্তমান রয়েছে। 2011 6ই মে কি ঘটেছিল, এর পরের প্রতিবেদনে আমি একেবারে স্পট থেকে আপনাদের খবর জানাবো। ততক্ষণে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, কিন্তু যে রাজত্বে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূলের নেতাদের জীবনের কোনো দাম নেই, যে যখন পাচ্ছে যাকে পাচ্ছে মেরে দিচ্ছে, সেই রাজত্বে আপনার আমার জীবনের দাম আছে তো? একবার ভেবে দেখবেন। এটা শুনেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে ল পড়েছিলেন, সেই যোগেশচন্দ্র ল কলেজে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। বাংলাদেশে দেখেছেন তো পুলিশ পাহারায় দুর্গাপুজো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পুলিশ পাহারায় দুর্গাপুজো, কালী পুজো এবং সরস্বতী পুজো হচ্ছে। এর পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেও আপনাদের ঘুম ভাঙাতে পারবে না। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা বাংলায় ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।